গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নি টু এক্সপ্লোর অ্যাট দ্য 9। আপনার সকলকে স্বাগতম। আজ ছুটির দিন, আর ছুটির দিন মানে আমাদের কাছে একটা অজুহাত কোথাও বেরোবো এবং আপনাদের সাথে অবশ্যই নিয়ে যাব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে গেল ট্রিপ, যেটা আমি সোলো ট্রিপ করেছিলাম, একটা ট্রায়াল রাইড ছিল, সেই রাইডটা আপনাদের কেমন লেগেছে, বা আপনারা যারা চ্যানেলে ভিজিট করছেন বা করবেন, চ্যানেলে দেখবেন নতুন করে ভিডিওস, সেই ট্রিপটা অবশ্যই দেখবেন। আমার একটা ট্রায়াল ট্রিপ ছিল, সেটা কার্শিয়াম পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ফিরে এলাম বিরতির পর। আরে না, বিরতি মানে সেই বিজ্ঞাপন বিরতি নয়। আমাদের এই খুদে চ্যানেলে বিজ্ঞাপন বিরতির এখনো কোনো জায়গা নেই। আর বিরতি, এখানে বিরতি বলতে কর্মবিরতি। কর্মবিরতি মানে হচ্ছে ঘর থেকে বেরোতে সেই হয়ে গেল লেট, বিভিন্ন কাজকর্ম যা হয় ছুটির দিনে সেটা আরও বেশি হয়ে থাকে। দেখুন, এবার ঠিক ট্রেনটা পাল্টে গেল। ডান দিকে জঙ্গল, বাদিকে চা বাগান। হ্যাঁ, ঠিক আছে। বাপরে, একটু শান্তি পেলাম। কেননা এর আগের ট্রিপে লাস্টে পার্টটুকু দেখাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে, কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যাওয়াতে এবং ঠিকঠাক কানেক্ট না হওয়াতে লাস্টের সেই জায়গাটা, শেষের সেই জায়গাটা আমি দেখাতে পারিনি। আপনাদের একটা আক্ষেপ রয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু আজকের ভিডিওতে চেষ্টা করব অবশ্যই যে কোনো রকম আক্ষেপ না রেখে আপনাদের গোটা ভিডিওটা খুব সুন্দরভাবে যেন তুলে ধরতে পারি। এই দেখুন, আমরা দুধিয়া পৌঁছে গেছি। দুধিয়া পৌঁছে গেলাম। কি লাগছে, কি লাগছে, কি লাগছে একবার বলুন, একবার কমেন্ট করবেন। কি লাগছে দেখুন তো, চোখের সামনে এই উঁচু উঁচু পাহাড়, সামনেই দুধিয়া ব্রিজ। এই যে দুধিয়া ব্রিজ, বা হাতে এই যে এটা দুধিয়া ব্রিজ। ওদিকে দাঁড়িয়েও কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে আমাদের হাতে সময় নেই, সময় ঘড়ি বলছে এখন 1:20। কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেল। আসলে যা হয় বুঝতেই তো পারছেন, সব ফ্যামিলি পার্সনদের একই রকম ঝামেলা, কিছু করতে গিয়ে কিছু ছুটেই যায়। আর এখানে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, হ্যাঁ, ভারত পেট্রোলিয়ামের, বিপির। মানে নতুন বলতে হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল। তো সুতরাং আপনাদের ক্যাথারটা জানিয়ে রাখলাম, আপনাদের সুবিধা হবে। এই দেখুন, যে ব্রিজটা নিয়ে একটা মন্তব্য ছিল, যে ব্রিজটা নষ্ট হয়ে গেছে, এই যে নতুন ব্রিজ হচ্ছে একটা। আর এখানে ধুলো, এখানে একটা সাবওয়ে বানিয়ে দিয়েছে। ভাদি, এই দেখুন কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। দেখুন এদিকটা দেখুন, ব্রিজটা হচ্ছে, এই যে এটা ভেঙে গেছে। এই পিলারটা বসে গেছে পুরো। কি অবস্থা। এই রাস্তার ডান দিকে যেটা ঢুকলো সেটা বুংকুলুং যাবে। আমি আপনাদের আগে দেখাতে পারিনি,
আমার এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে কিন্তু এর ভিডিও আছে বুংকুলুংয়ের। সেটাও আমার একটা সোলো রাইড ছিল, তবে সেখানে কোনো রাইডিং গিয়ার ছিল না, মানে রাইডিং গিয়ার ছিল না ইন দ্য সেন্স আমার কাছে মোবাইল ছিল, এরকমভাবে অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি কিন্তু কোনো ব্লগ করতে পারিনি, ব্লগ শ্যুট করতে পারিনি। তো কিন্তু দারুণ ভিডিও ছিল, খুব সুন্দর, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। এই শুরু হলো পাহাড় চড়াই। এই সোজা একটা পিকনিক স্পট, সোজা এটা হচ্ছে একটা পিকনিক স্পট আছে এদিকে, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, চড়াই শুরু হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। এই ডান দিকে দেখুন, গোটা ভ্যালিটাকে দেখা যাচ্ছে, গোটা ভ্যালিটা। অসাধারণ লাগছে, অসাধারণ। কেমন লাগছে একবার জানান জানান। সমতল গোটাটাই শিলিগুড়ি। এই দেখুন উপরে রাস্তাটাই হয়ে খারাপ উঠেছে একেবারে। আরেকটা বিষয় কি বলুন তো, এই রাস্তায় না হাইটটা খুব তাড়াতাড়ি গেইন করছে, মানে খুব তাড়াতাড়ি গেইন করে। দেখুন খুব তাড়াতাড়ি গেইন করে হাইট। ওখানে যেমন আস্তে আস্তে হাইটটা গেইন করবে, এখানে কিন্তু তা না, এখানে খুব তাড়াতাড়ি গেইন করবে। মানে স্বাভাবিকভাবেই কার্শিয়ং রোডের থেকে মিরিক রোডটা খারাপ। এই এতক্ষণে রাস্তাটা একটু চওড়া পেলাম। এই দেখুন, বাহ গাছটা দেখুন, দেখছেন কি লাগছে। আরে দেখুন গয়াবাড়ি চলে গেলাম আমরা। এই ডান দিক দিয়ে গেলে মঞ্জু পার্ক, এদিক দিয়েও বুংকুলুং যাওয়া যায়। আর এই যে একটু আগে বললাম পাহাড়ের ওপরে মানুষ হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, এই চলে এলো ফুগুড়ি। দেখুন এটাও কিন্তু একটা দেখবার বিষয়, ফুগুড়ি টি স্টেট চায়না, 3500 ফিট, দেখবার বিষয়। জানি না চায়না কেন লেখা আছে।
কাঁধে কাঁধে মনে হচ্ছে সেই পাহাড়ের চূড়ো যে ঝাউ গাছগুলো আছে সেগুলো সব কোনো মানুষ দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধে মনে হচ্ছে। একটু দেখবেন, আমার তো মনে হচ্ছে যে মানুষ দাঁড়িয়ে আছে একসঙ্গে হাতে হাত ধরে। পাহাড়ের ব্যাপারই আলাদা। এটা না দেখালে নয়, অনেক কিছু মিস করব। ওই নিচে নদী, ওফ, দেখুন হাইট গেইন করার পরে কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ। এই যে সিংবুলি টি স্টেট। এটা ফুগুড়ি, এখন আমরা ফুগুড়ি ক্রস করছি। এখানেও বেশ হোমস্টে বা গেস্ট হাউস আছে। হ্যাঁ, এখানে হোমস্টে টাইপ আছে, হোটেলস আছে। এখানে আপনারা এক রাত্রি কাটাতেই পারেন যদি চান। এটা সৌরিনী বাজার, এটা হচ্ছে সৌরিনী বাজার। বাদিকে একটা মন্দির আর এখানে পার্কিং। আমার আওয়াজটা ঠিকঠাক আসছে কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। এই যে সেই সৌরিনী স্টেট, মিরিক এখান থেকে 8 কিলোমিটার। ফুগুড়ি স্টেট। কি লাগছে, ওহ দারুণ 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 দারুণ, জুড়িয়ে যাচ্ছে চোখ মন সব কিছু। এদিকে এই ভ্যালি আর এদিকে চা বাগান। দেখুন আমাদের সময় ঘড়ি বলছে এখনও 1 ঘন্টা 44 মিনিট লাগবে ডেস্টিনেশনে পৌঁছতে। আজকে চিন্তা করেছিলাম যে একটা সুন্দর লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বুঝতে পারছি না যে ততদূর পৌঁছতে পারবো কি না। এখন সময় হয়ে গেছে প্রায় 2টো, আরও 2 ঘন্টাই ধরে রাখুন পাহাড়ের রাস্তা। তো পাহাড়ের রাস্তায় 2 ঘন্টা, দ্যাট মিনস ভালোই সময়। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সে নো টু প্লাস্টিক, ইয়েস টু দ্য প্ল্যানেট, গ্রিন ভিউ হোমস্টে। বাহ, নানাজ হোমস্টে, সুন্দর। अच्छा तेल है मेरे पास, यहाँ से? ठीक ठीक ठीक, ओके थैंक यू थैंक यू थैंक यू। আর এই রাস্তাটা হচ্ছে
একটু জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, এটা হচ্ছে মিরিক চলে গেল সোজা, এদিক দিয়ে আমি এলাম, এটা মিরিক গেল, আর এদিক দিয়ে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমি সীমানার দিকেই যাচ্ছি, আজকে দেখি কতদূর যাওয়া যায়। और इन्हीं बोलचन जे अगर तेल भरना पड़ेगा तो यहाँ से भर लीजिए, क्योंकि মানে মিরিক से भर लीजिए, क्योंकि आगे तेल नहीं मिलेगा आपको। খুব ভালো অ্যাডভাইস করেছে উনি, তো আপনাদের জন্য জানিয়ে রাখলাম, যদি আপনারা আমার মতন এই সীমানা ভিউ পয়েন্টের দিকে আপনারা এগোতে চান, সে আপনারা ফোর হুইলার নিয়ে আসুন বা বাইক নিয়ে আসুন, যাই নিয়ে আসুন না কেন, আপনারা কিন্তু অবশ্যই তেলটা মিরিক থেকে ভরে নেবেন, তেলটা মিরিক থেকে ভরে নেবেন। গুগল মাতা তো ঠিকই দেখাচ্ছে, এই সোজা রাস্তাটাই বলছে, মানে আঁকা বাঁকা রাস্তা, সোজা নয়। তো আমরা গুগল মাতাকে ফলো করব, যদি কোথাও কনফিউজ হয়ে যাই তাহলে লোকালসরা তো আছেন অবশ্যই হেল্পফুল, তারা ঠিক আমাদের হেল্প করে দেবেন। এই রাস্তাটা আমার কাছেও কিন্তু একদম ফার্স্ট টাইম, তো যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমি আমার মতন করেই আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই রাস্তায় আসতে। আর ঠান্ডা কিন্তু বেশ লাগছে, গায়ে ছোঁয়া দিচ্ছে। এই জায়গাটা কেমন লাগছে? আমার তো অসাধারণ লাগছে, দেখুন তো। যারা এই রাস্তা দিয়ে এর আগেও যাতায়াত করেছেন তাদের কাছে তো পরিচিত, কিন্তু যারা যাতায়াত করেননি বা আবার আসতে চাইছেন নর্থ বেঙ্গলে, তাদের জন্য এই রাস্তা দেখুন তো। জঙ্গলের বুক চিরে মনে হচ্ছে বেরোচ্ছি আমরা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark. দারুণ দারুণ দারুণ, এসবের জন্য তো পাহাড় বলুন, অসাধারণ। The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open একদম sky. ঘন অরণ্য, Whispering ভেতরে সূর্যের আলো কিছু কিছু জায়গায় ঢুকতে পারছে না, sing the ocean, অন্ধকার হয়ে আছে একদম। caught in the rhythm of the stars and আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, একটা মোড় পড়লো সামনেই, সেদিক থেকে আমরা বাঁ হাতে টার্ন নিলাম, বাঁদিকে ঢুকলাম, এদিকেই সীমানা পশুপতি সব দেখাচ্ছে। দেখুন একদম ডাউন। দেখুন আমরা না ডাউনের দিকে যাচ্ছি, আমার যতটা আইডিয়া হচ্ছে বেশ নিচে যাচ্ছি আমরা। এই দেখুন ডাউনে যাচ্ছি এখন। গুগল মাতা দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট, আর মানে অনেকটাই সময় লাগবে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:18 মানে হিসেব মতো 3:30 4টা বাজবে আমাদের পৌঁছতে পৌঁছতে, তারপর সেখান থেকে আবার ফেরার পালা। কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বুঝতে পারছি না, আজকে আবার রেনকোটটাও নিতে ভুলে গেছি। সর্বনাশ সর্বনাশ, আজকে যে কি হলো ভগবান জানে। ঠিক আছে চলুন, নিরাশ করবো না, যতদূর যাচ্ছি আপনাদের দারুণ দেখাবো।
আমার চিন্তা শুধুমাত্র আকাশকে নিয়ে, কেননা অলরেডি কালো কালো মেঘ দানা বাঁধতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একদম বোকার মতো কাজ করে ফেলেছি, আর চার্জিং কেবল নিয়ে আসিনি, উল্টো আরও কী করেছি, রেনকোটটাও নিয়ে আসিনি। সাড়ে সর্বনাশ। থার্বো গোড্রেক দার্জিলিং, এই বৃষ্টি শুরু হয়ে গেছে। সর্বনাশ করেছে। রাস্তাটা যথেষ্টই খারাপ, আর এদিক থেকে একটা মাসপারাইজিং ভিউ আপনাদের দিয়ে রাখি। ওহ, কি লাগছে ভ্যালিটা, দারুণ। রাস্তাটা কেমন খাড়া দেখুন, আর এই রাস্তা দিয়ে অমনি নিয়ে যাচ্ছে এক নেপালি ড্রাইভার, মানতে হবে। যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. হয়ে গেল কীর্তি, যেতে পারলাম না সীমানা ভিউ পয়েন্ট পর্যন্ত। তার পিছনে কারণ একটাই, বৃষ্টি হচ্ছে, রাস্তায় বৃষ্টি হচ্ছে। আর আমি আগেই বলেছি আজকে আমার বড় ভুল হয়েছে যে আমি চার্জিং কেবল নিয়ে আসতে ভুলে গেছি, 1 নম্বর। এবং 2 নম্বর সেটা হচ্ছে আমি রেনকোট নিয়ে আসতেও ভুলে গেছি। তাই আর কিছু করার নেই। এদিকে দেখতে পাচ্ছি যে অ্যাকশন ক্যামো ড্রেনেজ হচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু ওয়েদার ভালো না, ঠান্ডা প্রচণ্ড, খুব তাড়াতাড়ি কিন্তু একদম ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। তাই আর কিছু করার নেই। ফেরার পথ সেই একই আমার, সুতরাং ফেরার পথটা আমার মনে হয় শ্যুট না করলেও চলবে। এই যে আসার পথে যে ভিউগুলো আপনাদের দেখিয়েছি, এবং যে এখানে দাঁড়িয়েছিলাম, যে ভিউটা আপনাদের দেখালাম, কেমন লাগলো একটু জানাবেন। এবং কথা দিচ্ছি যে আজ যেতে পারলাম না, কিন্তু এই সীমানা যে ভিউ পয়েন্টটা একদিন আপনাদের সামনে তুলে ধরবই আমার চ্যানেলের মাধ্যমে, জার্নি টু এক্সপ্লোর @9 চ্যানেলে। দেখা হচ্ছে বাড়ি ফিরে। বাড়িতে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা করছি। ট্রিপটা দেখুন কি ঢালু রাস্তা, আর এই মাটির রঙটা দেখুন লাল লাল, একদম লালচে টাইপের। সেই বাঁকুড়া পুরুলিয়ার রঙের সঙ্গে একটা মেল আছে এদিককার মাটির। একটা সুন্দর পার্ক টাইপের, মানে ছোট্ট একটা গার্ডেন টাইপের করে রেখেছে। এটা থার্বো টি স্টেট, এটা আই থিঙ্ক গুডরিক ডিভিশনের মধ্যেই পড়ে, থার্বো টি স্টেট। On the Bain Cove, slow.
while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. দেখলেন তো সব কিছু। এবার ভাববেন যে ঠিক এই মুহূর্তে এর আগের এই ভিডিওতে এইসব কেন। আসল ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো, আর একদম সেম টাইমে ডিউ টাইমে আমি বাড়িতে এসে পৌঁছেছি। বলে বাবা অশেষ আশীর্বাদ, না হলে আজকে তো রেনকোট কিছুই নিয়ে যায়নি, এদিকে চার্জারও নিয়ে যায়নি। তাই আমি আপনাদের একটাই কথা বলবো, বাইরে বেরোলে আপনারা রাইড করুন, ড্রাইভ করুন, এই চার্জিং পোর্টাল বা চার্জার, ইভেন দরকার পড়লে পাওয়ার ব্যাঙ্ক এবং সঙ্গে রেনকোট, যদি বিশেষ করে টু হুইলারে যান আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন এটা কিন্তু মাথায় রাখবেন। এবং আমি এসে ঢুকলাম আর ঝড় বৃষ্টি আরম্ভ হলো। ঝড়টা আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু আমি যেহেতু আমি রেনকোট নিয়ে যাইনি, সেই ক্ষেত্রে আমি ফটাফট ওই ঝড়ের মধ্যে দিয়েই চেষ্টা করলাম ঢুকে গেছি এবং সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে। তাই আপনাদের ভিডিওটা পোস্ট করলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, এই অনুরোধ রইল। এর আগেও আমি অনুরোধ করেছি আমাদের ভিডিওতে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন ট্রিপে, নতুন জায়গায়, নতুন এপিসোডও হতে পারে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।